আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যতদিন বেঁচে থাকবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন বাঁচবেন, এই 12টি জিকির প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিবেন। আর জান্নাত কোন জান্নাত? যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে উচ্চ মাকাম, সম্মানের জায়গায় আপনার বাসস্থান করে দিবেন, আপনার জায়গা করে দিবেন। এই 12টি জিকিরের পুরস্কার হলো মৃত্যুর সাথে সাথে জান্নাত। পরকালে জান্নাত পেয়ে যাবেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন আপনার হায়াত দিয়েছেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন, আপনাকে সুখে শান্তিতেই আল্লাহ পাক রাখবেন। আপনার জীবনের যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। যত ধরনের পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। এই জিকির করলে ভাগ্য খুলে যায়। এই জিকির করলে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলা যে আমল ইবাদত পছন্দ করি, এর মধ্যে অন্যতম আমার পছন্দের ইবাদত হলো আমি আল্লাহর জিকির করা। আল্লাহ পাকের জিকির করাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন ওয়াজকুর রব্বাকা, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, জিকির করো, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা, বিনয়ের সাথে, আদবের সাথে তোমরা তোমাদের মালিকের জিকির করো। জিকির এত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিসাল উদাহরণ দিয়েছেন, যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা জিকির করে না তারা হচ্ছে মৃত। জিকির যারা করে তাদেরকে জীবিত মানুষের সাথে তুলনা করা হয়েছে, আর যারা জিকির করে না তাদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে। জিকির করনেওয়ালা ইমানদার নারী পুরুষের চেহারার মধ্যে নূর চমকায়, আল্লাহ তাদের চেহারাটা সুন্দর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যটা খুলে দেন। জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে আল্লাহ আমাদের জিকির করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব।
আমরা আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। জিকির করলে আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমরা করি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। জিকির করলে বিপদ দূর হয়, মুসিবত দূর হবে, পরিবারের শান্তি আসবে, স্বামী স্ত্রীর মোহাব্বত পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করবেন। এই 12টি জিকির কোন কোন সময় করবেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পর জিকিরগুলা করবেন। 5 ওয়াক্ত নামাজের পর জিকিরগুলা করা হলো উত্তম। 5 ওয়াক্ত নামাজের পর যদি জিকিরগুলা যদি না করতে পারেন তাহলে প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে জিকিরগুলা করবেন এবং মাগরিবের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে 2 টাইম, এক হলো ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে জিকিরগুলা করবেন। এই জিকিরগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিকিরগুলা করতেন, আর এই জিকিরগুলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোন, এই জিকিরগুলা পবিত্র অবস্থায় করতে হবে। আর যেহেতু ফজরের পরে করবেন, এই সময় তো ওযু থাকে, আর রাতের বেলা ঘুমানোর আগে যখন করবেন তখন কষ্ট করে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করে আপনি ফজরের নামাজ পড়ার পরে পড়বেন এই জিকিরগুলা, 12টা জিকির, এবং ওদিক দিয়ে মাগরিবের পরে অথবা এশারের পরে ঘুমানোর আগে এই জিকিরগুলা করবেন। এই 12টি জিকিরের সুন্দর করে 12টি জিকির করবেন মনোযোগ দিয়ে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা রেখে। 1 নাম্বার যে জিকির করবেন, 1 নাম্বার জিকিরটি করলে আপনার জিন্দেগির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় রাখবেন না। 1 নাম্বার জিকিরটি করবেন 11 বার, 11 বার করবেন। 1 নাম্বার জিকিরটি করবেন 11 বার। যদি সম্ভব হয় 100 বার করাটা উত্তম, কিন্তু কমপক্ষে যদি সময় না থাকে, পড়তে না চান, অলসতা, না পড়লেও কমপক্ষে 11 বার অবশ্যই পড়বেন, আর 100 বার পড়াটা হলো উত্তম। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নাম্বার যেই জিকির, এই জিকিরটি করলে দুনিয়ার সব পেরেশানি, বিপদ, মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন।
এই জিকিরটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াতে ঋণ থেকে মুক্তি দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর এই জিকিরটি করলে যতবার করবেন ততবার জান্নাতে আপনাকে আল্লাহ পাক গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার করবেন জান্নাতে আল্লাহ তাআলা ততবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই জিকিরটি হলো চমৎকার একটি জিকির। 2 নাম্বার জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 12টি জিকিরের 3 নাম্বার যেই জিকির, সেই জিকির হলো ইস্তিগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি ইস্তিগফার পড়তেন 70 থেকে 100 বার, তার থেকেও বেশি। আমরা এই ইস্তিগফারটি 100 বার পড়ব। ইস্তিগফার পড়লে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফার পড়লে দুনিয়ার যত পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে, অর্থাৎ গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি 100 বার পড়বেন। এই ইস্তিগফারটি কমপক্ষে 11 বার, 100 বার পড়া হলো উত্তম। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নাম্বার যে জিকির, 4 নাম্বার জিকির হলো কোরআন শরীফের সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। 10 বার, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন। এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাওয়া যায়। হাদিস আল্লাহর নবী বলছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা বিল্ডিং তৈরি করে দিবেন। এই সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তাহলে 4 নাম্বার যে জিকির, সেটা হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। 5 নাম্বার জিকির খুবই মূল্যবান জিকির। যত বিপদ আছে, মুসিবত আছে, যত সমস্যা আছে, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনার ব্যক্তিগত জীবনে যত বিপদ, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে যত সমস্যা বিপদ আছে, আল্লাহ তাআলা সব বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন।
দেয়ালে পিঠ ঠেকে গেছে, দুনিয়ার কেউ যদি আপনার পক্ষে না থাকে, সহযোগিতা না করে, বিপদের সময় পাশে না দাঁড়ায়, এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব বিপদ দূর করে দিবেন। এই দোয়াটি পড়বেন সকালবেলা 3 বার এবং রাতের বেলা 3 বার পড়বেন, অথবা 11 বার পড়লেও পারেন। দোয়াটি 5 নম্বর জিকিরটি হলো, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, 6 নম্বর যেই জিকিরটি করবেন, 6 নম্বর জিকিরটি বড় দামি। 6 নম্বর জিকিরটি হলো, নবীজি বলছেন তোমরা এই জিকির মিস করো না, এই জিকিরটি বড্ড দামি। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। মনের যত আশা আছে, মনের যত প্রয়োজন আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। সেই দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, এই যে 6 নম্বর জিকিরটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি 11 বার করবেন। 7 নম্বর জিকির হলো যারা ঋণগ্রস্ত আছেন, সংসারে অভাব অনটন, দুঃখ কষ্ট, সংসারে পেরেশানি দুশ্চিন্তা, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন, অভাব অনটন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর বরকত হবে। এই দোয়াটি পড়বেন 3 বার। 7 নম্বর জিকিরটি দোয়াটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 8 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার পড়বেন সুবহানাল্লাহ। এই জিকির করলে আসমান থেকে জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করলে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা দেখো, সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহা পবিত্র। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে দেখে নাই, না দেখে আমাকে পবিত্র বলে, মহা পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলা মাফ করে আমিও তাদেরকে পবিত্র করে দিলাম। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন 100 বার। 9 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ পাঠ করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, এবং হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন, ভরপুর করে দিবেন। এই জিকির করলে প্রত্যেকটা জিকিরের জন্য জান্নাতে একটা করে ফল গাছের মালিক হবেন। যতবার জিকির করবেন ততবার জান্নাতে ফল গাছের মালিক হবেন। এই ফল গাছগুলো এত বড়, একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না।
প্রিয় মা বোনেরা আমার, 10 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির করবেন 100 বার। আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 11 নম্বর জিকির হলো শ্রেষ্ঠ জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যত জিকির আছে সব থেকে দামি জিকির হলো এই জিকির। এই জিকিরটি করবেন 100 বার। 100 বার করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে, আপনার দোয়া কবুল করা হয়, আর আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই জিকিরটি করবেন, 11 নম্বর জিকিরটি করবেন 100 বার। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 12 নম্বর যে জিকির, সেই জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন এবং জান্নাতে আপনার জন্য ঘর বানাইয়া দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো মহা পুরস্কার দিবেন। দুরূদ শরীফটি পড়বেন মোহাব্বত নিয়ে, নবীজির প্রেম নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই জিকিরগুলা, শ্রেষ্ঠ 12টি জিকির প্রতিদিন জীবনে যতদিন বাঁচব প্রতিদিন এই দামি শ্রেষ্ঠ জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।